নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে হলো 3 জন শ্রমিকের মৃত্যু। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লক এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত 3 নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে শেখ রিন্টু বয়স 28, তোফাজুল বয়স 28 এবং রশিদুল ও বয়স 34। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজে বের হন। তারপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তুলসীহাট যাওয়ার আগেই ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের এবং গাড়িতে থাকা মোট 11 জন শ্রমিক কম বেশি আহত হয়। আহতদের প্রথমে ভর্তি করা হয় মালদার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে রিন্টু এবং তোফাজুলের মৃত্যু হয়। গাড়ি দুর্ঘটনায় 3 নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়িতে যান মালদা জেলা সিটু নেতৃত্ব। সিটু নেতা দেবজ্যোতি সিনহা, নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকদের অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। বলছি তুমি একটু এদিকে ঘুরে বসো, কিছু জিজ্ঞেস করবো। আচ্ছা, চলো একটু ফিরে আসবে না। এখন কালকে আমরা জেনেছি, আমরা ওরা তো বলে দিল যে তোমরা গাড়িতে ছিল, তো বলে দিয়েছে সামনে সামনে লিখিত তো তাই সিপিআইএম এর পক্ষ থেকে পুরো আছে কংগ্রেস একটু দাঁড়াবো, আমি কথা বলছি। আমরা CI2 মালদা জেলা কমিটির পক্ষ থেকে, কেন শ্রমিক সংগঠন, আর কালকেই শুনেছি, খবরটা পেয়েছি বিকেলের দিকে যে এরকম একটা গাড়ি করে যাচ্ছিল, মিক্সচার মেশিন ছিল আমাদের এই নমটোলা, সেখানে 2 জন মারা গেছে আর একজন বাবলা বোনাই গতকালই মারা গেছেন, আর 2 জন পরে কালকে সন্ধেবেলা মালদা মেডিকেল কলেজে মারা গেছে। তারা নির্মাণ কর্মী। তো এখন আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, সমবেদনা জানাতে এসেছি যে তাদের সাথে আমরাও দুঃখিত। আর তার সাথে যারা প্রয়াত হলেন তারা তো আর ফিরে আসবে না, তাদের পরিবার কি করে বাঁচবে, তাদের সংসার কিভাবে নির্বাহ করবে, সেই শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত আছে কিনা। তা আমরা এখন রিঙ্কু শেখের বাড়িতে এসেছি, তার দেখলাম সামাজিক সুরক্ষার কার্ডটা আছে, সেটা লয়ার ধরে কিছু কাগজটা করতে হয়, ওগুলো একটা প্রসেস আছে। এবং চন্দ্রপুর থানা, পোস্টমর্টেম রিপোর্ট, সামাজিক সুরক্ষার হেল্প, লেবার ডিপার্টমেন্ট যা যা করার দরকার আছে সব ব্যাপারেই আমরা সহযোগিতা করি। বাকি শ্রমিক বলতে আমি তো বললাম, পরিযায়ী শ্রমিক হচ্ছে হাইয়েস্ট না। গতকালকে ইনজিওর্ড আছে, সেই ইনজিওর্ডদের এখন খোঁজ খবর নিলাম, কয়েকজনের পেলাম, কেন ওই গাড়িতে 12 জন ছিল। খোঁজ খবর পেলাম এলাকার পঞ্চায়েতেরও এগিয়ে আসা উচিত, পঞ্চায়েত সমিতিরও এগিয়ে আসা উচিত, কেন এই যে ফিনান্সিয়াল যে হেল্পগুলো হয় সেগুলো ব্যাপারে কিন্তু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের একটা দায়িত্ব আছে। এবং তাদের সাথেও আমরা কথা বলি যে তারাও যাতে, কেন এখন ওরা তো কাজকর্ম করতে পারবে না, কারো হাত কেটে গেছে শুনলাম। তারপরে আকবর আলী সহ আরও 12 জনের নাম, সবটা নাম তো আমি বলতে পারছি না, কিন্তু যারা আহত হয়েছেন তাদের পাশেও কিভাবে দাঁড়ানো যায় আমরা এটা CI2 পক্ষ থেকে আলোচনা করি। থ্যাংক ইউ।